This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কাশ্মীরে পর্যটকদের উপরে হামলার পেছনে লস্করের শাখা সংগঠন টিআরএফ তারা হামলা দায় স্বীকারও করেছে আর গোটা অপারেশনের মাস্টারমাইন্ড লস্করের ডেপুটি চিফ সাইফুল্লাহ খালিদ। কিভাবে হামলা ছক দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ এর এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন টিভি9 বাংলার হাতে। মঙ্গলবার জঙ্গি হামলা রক্তাক্ত হয়েছে জম্মু কাশ্মীর। ভূস্বর্গের পেহেলগাঁয়ে একের পর এক পর্যটককে বেছে বেছে গুলি করে খুন করেছে সন্ত্রাসবাদীরা। এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে টিআরএফ। এই গণহত্যার সঙ্গে যুক্ত দ্য রেজিস্ট্যান্স ফোর্স নামে লস্করের যে ছায়া সংগঠন, সেই সংগঠনের 4 জনকে ইতিমধ্যেই চিহ্নিত করেছেন ভারতীয় গোয়েন্দারা এবং তাদের মধ্যে 2 জন স্থানীয় অর্থাৎ কাশ্মীর উপত্যকার বাসিন্দা এবং বাকি 2 জন পাখতুন বলে জানা যাচ্ছে অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান সীমান্ত প্রদেশ বা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের জঙ্গি। তারা লস্করের সঙ্গে সম্পর্কযুক্ত জঙ্গি, বিদেশি জঙ্গি এমনটাই জানা যাচ্ছে এবং তাদের পরিকল্পনা ছিল এই গণহত্যার মাধ্যমে গোটা উপত্যকায় একটা আতঙ্ক তৈরি করে দেওয়া। পেহেলগাঁয়ের জঙ্গি হামলায় মূলত 4 জন ছিল, 2 জন পাকিস্তানের, 2 জন কাশ্মীরের। তাদের সঙ্গে ছিল AK-47, বুলেট প্রুফ জ্যাকেট ও বডি ক্যামেরা। সূত্রের খবর, 2 জন স্থানীয় জঙ্গি নিজেদের প্রাথমিক পরিচয় দেয় আদিল ঠাকুর এবং আসিফ শেখ নামে। বাকি 2 জন পাকিস্তানের পুস্তুন এলাকা থেকে এসেছিল বলে সূত্রের খবর। 15 মিনিট ধরে গুলি চালায় জঙ্গিরা। ব্যবহার করা হয় স্টিল টিপস বুলেট। 4 হামলাকারী ছাড়াও আরও 2-3 জন জঙ্গি ছিল, যারা ভ্যালির উপর থেকে পুরো বিষয়টার উপর নজর রাখছিল বলে সূত্রের খবর। বৈষ্ণবে বারবার রেকি করেই হামলা বলে দাবি গোয়েন্দাদের। 4 জন বেছে বেছে এই হত্যা চালিয়েছে এবং যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে জানা যাচ্ছে পর্যটকদের পরিচয় জেনে, তাদের নাম জেনে, সেই পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনে পোশাক খুলিয়ে অর্থাৎ নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে হত্যা করা হয়েছে। এবং সেই হত্যার পর তারা এখন কোথায়? তারা কি আদৌ সীমান্ত পেরিয়ে ওপারে পৌঁছে যেতে পেরেছে? গোয়েন্দারা মনে করছেন একদমই সম্ভব নয়, কারণ ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলেছে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশ। গোয়েন্দা সূত্রের খবর, টিআরএফের সদস্যরা হামলা চালালেও পুরো পরিকল্পনা করেছিল সৈফুল্লাহ। সৈফুল্লাহ লস্করের অন্যতম শীর্ষ নেতা, ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা হাফিজ সঈদের ঘনিষ্ঠ বলে পরিচিত। হামলায় সবচেয়ে বড় আঘাত এসেছে কাশ্মীরের অর্থনীতির চালিকা শক্তি পর্যটন ব্যবসায়। রাতেই পেহেলগাঁও সহ উপত্যকার বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করেন স্থানীয়রা। অথচ স্থানীয় কাশ্মীরিদের স্বার্থ রক্ষার অজুহাতে 2019 সালে গঠিত হয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। যদিও জঙ্গি কার্যকলাপের কারণে 2023 সালে টিআরএফকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন বলে ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রক। দিনে দিনে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্করের ছায়া সংগঠন হয়ে ওঠে টিআরএফ। 370 ধারা অবলুপ্তির পরবর্তী সময় কাশ্মীরের মানুষের থেকে বাইরের মানুষ অর্থাৎ কাশ্মীরের বাইরের মানুষরা তারা অনেক বেশি আধিপত্য বিস্তার করছেন। তারা ধীরে ধীরে কাশ্মীরের মানুষদের কোণঠাসা করে ফেলছেন এমন অভিযোগ তাদের। অর্থাৎ এই অভিযোগটাকে সামনে রেখে ফের কাশ্মীরের মাটিতে, উপত্যকার মাটিতে তারা জমি ফিরে পাওয়ার চেষ্টা করছে এবং সেই কারণে এই গণহত্যা এমনটাই তাদের যে প্রাথমিকভাবে যে তারা বা বিবৃতি দিয়েছে সেখান থেকে উঠে আসছে। সূত্রের খবর, 2 মাস আগে পাক সেনাবাহিনীর কর্নেল জাহিদ জারিনের আমন্ত্রণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যায় সৈফুল্লাহ। পাক সেনাবাহিনীর উদ্দেশ্যে ভারত বিরোধী জিহাদি বক্তৃতাও দেয়। পাক অধিকৃত কাশ্মীরে সভা করে ভারত বিরোধী বিষ ছড়ায় সৈফুল্লাহ। 2026-এর 2রা ফেব্রুয়ারির মধ্যে কাশ্মীর দখল করবে বলে হুঙ্কারও দেয়। একই সঙ্গে কাশ্মীরের জঙ্গিরা হামলা চালাবে বলেও ঘোষণা করেছিল সৈফুল্লাহ। যৌথভাবে সভা আয়োজন করেছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও পাক সেনা। সেই সভায় সৈফুল্লাহর ভাষণ শুনতে হাজির ছিল সশস্ত্র জঙ্গিরা।
তাদের মূল উদ্দেশ্য কোনোভাবে সীমান্ত পারের ISI এর মদতপুষ্ট যে জঙ্গি সংগঠন রয়েছে, জামাতুদ দোয়া থেকে শুরু করে লস্কর এবং জেইশের যারা হ্যান্ডলাররা রয়েছেন, তারা গোটা কাশ্মীর উপত্যকাকে আবার পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন, অর্থাৎ ভূস্বর্গকে তারা ভয়ঙ্কর করে তুলতে চাইছেন। নিরাপত্তা এজেন্সির আরও দাবি 19শে এপ্রিল প্রধানমন্ত্রীর কাটরা সফর ছিল, তার আশেপাশেই বড় নাশকতার ছক ছিল জঙ্গিদের। তবে সেই সফর বাতিল হওয়ায় জঙ্গিরা পেহেলগাঁওকে টার্গেট করে। নিরাপত্তার এজেন্সিদের দাবি লস্কর-ই তৈবার আসল চক্রী TRF এর দায় স্বীকার শুধুমাত্র দিকভ্রষ্ট করার জন্য, যাতে হামলা স্থানীয়ভাবে হয়েছে এমনটাই দেখানো যায়। এখন প্রশ্ন হচ্ছে, কেন বৈশ্বনাথের নিরাপত্তা ছিল না? সূত্রের খবর, স্থানীয় প্রশাসন চেয়েছিল মিনি সুইজারল্যান্ড বলা এই বৈশ্বনাথকে সুরক্ষিত পর্যটন স্থল হিসেবে চিহ্নিত করতে, তাই অন্যান্য জায়গার মতো নিরাপত্তা আঁটোসাঁটো ছিল না। এই কি করে এই জায়গাটিকে বেছে নেয় জঙ্গিরা? এই মুহূর্তে ভারত সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ এই যে আতঙ্ক, এই আতঙ্ককে উপযুক্ত জবাব দেওয়া এবং সেই আতঙ্কবাদী যারা সেই জঙ্গিদের জবাব দিয়ে ফের কাশ্মীর ভূস্বর্গকে আবার নিজের ছন্দে ফিরিয়ে আনা। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার, TV9 বাংলা, মারহামা, পেহেলগাঁও।